এটা হচ্ছে মানে সেগমেন্ট 5। তো আগের ক্লাসের মধ্যে দেখাইছিলাম, কি বলে যে ফার্স্ট এন্ড ফলো। তো এটা করার জন্য ফার্স্ট এন্ড ফলোটা আবার লাগবে। সেই জন্য আমি আবার ফার্স্ট এন্ড ফলোটা আবার দেখা দিচ্ছি। তো এরপরে সেগমেন্ট 5টা শুরু করবো আর কি। তো ফার্স্ট এন্ড ফলোর জন্য আমি ফার্স্টে কি কয়েকটা বেসিক রুলস দেখা দিচ্ছি, এগুলো দেখলে মানে ফার্স্ট এন্ড ফলোটা পারা যাবে। তাইলে আমি এই সেগমেন্ট এটা শুরু করি। এটা তুই এখান থেকে দেখাই, প্রথমে এখান থেকে দেখাই যে ফার্স্টটা কি জিনিস। যারা ক্লাস করে নেয় ওইটা এখান থেকে করে নিবে। আমি জাস্ট ফার্স্টেরটা দেখাচ্ছি না, ফলোয়ারটা দেখাচ্ছি। ফার্স্টেরটা বলে দিব এমনি। তো এটা দেখলে বোঝা যায় ফার্স্ট অ্যান্ড ফলো মানে সেগমেন্ট 4। সেগমেন্ট 4-এর ফার্স্ট এন্ড ফলোটা সব জায়গায় লাগবে এখানে। সেজন্য আবার আবার রিকেপ ওকে করে ওকে দিচ্ছি আমি ওকে। জিনিসটা। তো এটা একটা গ্রামার দেওয়া আছে। তো ওই গ্রামারের মধ্যে যদি ফার্স্টটা বের করতে চাই, তাহলে আমাদের মানে সবচেয়ে ভালো উপায় হচ্ছে কি নিচ থেকে করা ওটা। তো এফ এর যখন আমরা ফার্স্টটা বের করবো, তো এফ এর ফার্স্টে কি আছে? আইডি আর কি এটা নন টার্মিনাল হিসেবে আছে। সরি, টার্মিনাল হিসেবে আছে সেজন্য ব্র্যাকেট এই এটা। দুটো আমি নিয়ে নিচ্ছি। ব্র্যাকেট এটা হচ্ছে ফার্স্ট। হুম। তার হচ্ছে এরপরে আমরা যখন টি5 এর ফার্স্টটা বের করতে যাবো, টি5 এর ফার্স্টে কি আছে? একটা স্টার আছে। আর এদিকে অর এর মধ্যে কি আছে? একটা নাল আছে। নাল দুইটা বসে দিছি। এটা গেল টি এর ফার্স্টটা বের করতে যাই। এখন আমরা টি এর ফার্স্ট হচ্ছে কি এখানে একটা এফ। নন নন টার্মিনাল। ওকে। হুম। তো এটা টি এর ফার্স্ট যখন একটা নন টার্মিনাল দেখবো, তো এই নন টার্মিনাল ফার্স্টটা বসাইতে হবে আমাদের। তো নন টার্মিনাল ফার্স্ট কি? এটা ফার্স্টটা কি? এটা। আইডি। সেজন্য সেজন্য পুরোটা এটা ফার্স্ট এখানে চলে আসছে। এরপরে এটার ফার্স্টটা বের করি আমরা। এটার ফার্স্টটা বের করার জন্য আমাদের দেখতে হবে ফার্স্টে কি আছে। এটা ফার্স্টে দেখতেছি একটা কি টার্মিনাল আছে। ওকে। তো এটাও একটা টার্মিনাল। তো সেজন্য এই দুটাই হচ্ছে কি এটা ফার্স্ট। এরপরে আমরা ইয়ের ফার্স্টটা বের করতে যাব, দেখতেছি যে সামনে ইয়ের ফার্স্টে কি আছে? একটা নন টার্মিনাল আছে। তাহলে ওইটার ফার্স্টটা বের করতে হবে। ওইটার ফার্স্টটা কই? এটা টি এর ফার্স্ট কি? আইডি আর ব্র্যাকেট। আইডি আর ব্র্যাকেট। তো এখন এর ফার্স্টটা বের বের করা শেষ। এখন ফার্স্টেরটা শেষ, ফার্স্টটা ইজি। নিচ থেকে করে উঠলে ইজিলি করা যায়। আমি ফলোর জন্য কয়েকটা রুলস দেখাচ্ছি। সাপোজ হচ্ছে কি আমাদের ফার্স্ট রুলটা হচ্ছে কি এটা একটা ফার্স্ট রুল দেখ। মানে একটা জিনিস আছে এই ফার্স্ট রুল নাকি ফলো রুল? ফলোর জন্য একটা ফার্স্টের একটা রুলস দেখাচ্ছি। আচ্ছা যে আচ্ছা। আমাদের ইয়ের কি বের করতে হচ্ছে? ফলোটা বের করতে হচ্ছে। ওকে। তো ধর এখানে আমাদের এটার মধ্যেই দেখাচ্ছি। এটার মধ্যেই মানে বাকিটা পরে আসতেছে জিনিসটা। এটার মধ্যে না, দাঁড়া, একটা জিনিস দেখাই। মানে আচ্ছা, ফার্স্টে এইটা দিয়ে দেখাচ্ছি কি ই প্রাইম। পুরো গ্রামারটা আমি লিখবো। পুরো গ্রামারটা না লিখে আমি এটা ই ধরে এখানে লিখতেছি, একটা এ লিখছি। তো এখন হচ্ছে আমাদের ইয়ের যখন আমরা ফলোটা বের করব, তাহলে আমাদের এইদিকে কি আছে এগুলো দেখতে হবে না, দেখবো না। আমরা দেখবো হচ্ছে এখানে প্রোডাকশনের মধ্যে, মানে এটা একটা পুরোটা প্রোডাকশন না, মানে এই সাইডে রাইট সাইডে দেখবো এটা কোথায় আছে। এটা এই জায়গায় আছে। যখন এটা এই জায়গায় আসবে, ওকে কে ফলো করতেছে? একটা কি টার্মিনালে। তখন ইয়ের ফার্স্ট ফলোটা হবে হচ্ছে কি এ। এখানে অর দিয়ে যদি আরেকটা ই দিয়ে যদি ইয়া থাকে, তোর বি থাকে, তাহলে কি হবে? এ বি। এটা হচ্ছে সিম্পল রুল, এটা দেখে বোঝা যায়, এটাতে কোনো সমস্যা নেই। এখন আমাদের সমস্যা কি এটা দেখা দিচ্ছি। ধরো ধরো আমাদের এটা পুরোটা একটা কি গ্রামার। আর একটা জিনিস হচ্ছে কি এটা পুরোটা একটা গ্রামার, মানে পুরোটা গ্রামার এটার মধ্যে দেখাচ্ছি। আর একটা জিনিস আমি গ্যাপ দিয়ে দেখাচ্ছি। এখানে এটা ইরেজারটা কই? ইরেজারটা দেখি, এটা আমি কি করতেছি এখন। এটা আমি কি করতেছি? ইয়া করে দিছি, বুঝাই দিছি মানে। এখানে আমি দিচ্ছি এখন কি এখানে দিচ্ছি আমি কি টি, সাপোজ ডট টি। তখন এখন ই কে কি কে ফলো করতেছে? একটা কি নন টার্মিনাল ফলো করতেছে। তো তাইলে একটা যখন নন টার্মিনাল ফলো করবে, তখন এটা থেকে কি বের করতে হবে আমাদের? এটা কিটা বের করতে হবে। এটা কি? এটা
ফার্স্টটা বের করতে হবে। আমাদের ফার্স্টের রুল ছিল ছিল কি, এখানে যদি আমরা পাই, মানে একটা টার্মিনাল পাই, তাহলে ওইটা কি হয়ে যাবে, এটা ফলো বের হয়ে যাবে, ফলো হয়ে যাবে, এটা ফলো হয়ে যাবে। দেখতেছি আমাদের এখানে কি একটা নন টার্মিনালে ফলো করতেছে, তখন আমরা চোখ বন্ধ করে, নন টার্মিনাল যদি ফলো করে, তখন আমরা চোখ বন্ধ করে ওটার ফার্স্টটা বের করব, ওটার ফার্স্টটা বের করে ওটার ফার্স্টটা একটা একটা করে পুট করে দিব। এটার ফার্স্ট ধর আমি এখানে এটার ফার্স্ট ধর, সাপোজ এটার ফার্স্ট হচ্ছে কি আমাদের এ, আর হচ্ছে এপসাইলন, ওকে। তাইলে কি একবার বসে দেখবো। তো এখানে যদি আমি বসাই, ধর সাপোজ এখানে আছে, তাহলে ইয়ের ফার্স্ট কি হয়ে যাবে তখন, ইয়ের ফলো কি হয়ে যাবে তখন, এ। ঠিক আছে। আবার একটা তো পাইছি আমরা, একটা পাইছি, তারপর আমরা কি আবার এটা বসাই বসাই দেখবো কি, এটা বসে দেখলে কি এখানে এপসাইলন পাচ্ছি। এপসাইলন যখন পাচ্ছি, তাইলে কি সিনিয়র এটা এরকম হয়ে যাচ্ছে না আমাদের, ই টি ই, এরকম হয়ে গেছে না। এখানে তো আর কিচ্ছু নাই, এপসাইলন বসাই দিলে তো এখানে কিচ্ছু থাকছে না, তখন এটাই রয়ে গেছে। তখন ই কে তো এখানে আর কেউ ফলো করতেছে না এই জায়গায়। তখন কি করতে হবে, এটাকে যখন এখন তখন কেউ ফলো করতেছে না, তখন কি করতে হবে, এটা কোত্থেকে আসছে ওই ওই জায়গায় চলে যেতে হবে। তখন এখানে এসে এটা কি ফলোটা বসাই দিতে হবে। আমি এগুলো বেসিক বলতেছি, এগুলো মাথায় রাখ, আমি যখন এটাতে দেখাই দিব তখন ক্লিয়ার হয়ে যাবে আরো জিনিস। এগুলো হচ্ছে বেসিক। তা আমরা দেখি জিনিসটা এখানে কেমনে বের করছে, এটা দেখি আমরা ফার্স্টে। তাইলে প্রথমে আমরা এদের ভালো করে খেয়াল করো, না বুঝলে কোয়েশ্চেন করবে। জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, ফার্স্ট হ্যান্ড ফলো, ফার্স্ট জন্য খুবই ইম্পর্টেন্ট, সেজন্য মিস করলে সমস্যা। ভালো করে খেয়াল কর, ফার্স্ট তো কিভাবে বের করছি বুঝছি, তাই না? ফার্স্ট বুঝছস কিভাবে বের করছি? হ্যাঁ, কিছুটা বুঝছি। কিছুটা বোঝার কি আছে, পুরাটাই তো বুঝতে হবে, আচ্ছা, কিছুটা বোঝার ফার্স্ট, তো কিছু সরি, নাই। ফার্স্টটা পুরো বুঝছি। ওই যে পরে যেটা হ্যাঁ আছে হ্যাঁ, সেটা একটু কম বুঝছি। ওইটা এখন ওটা ক্লিয়ার করে দিচ্ছি, ফার্স্টটা বুঝছস তো। হুম। তাহলে আমি এখন হচ্ছে ফলোটা বুঝে দিচ্ছি, দেখ। ফলোটার জন্য কি আমাদের আমাদের যে ফার্স্টে কি ফলো কোনটা বের করবো, এটা এটার ফলো বের করবো। ঠিক আছে, যেহেতু এটা ফার্স্টে আছে, সো এটা যখন ফলো বের করবো, তাহলে আমরা কি করবো, এদিকে অফ করে দিব। এটা অফ, এদিকে আমরা থাকাবো না, এদিকে থাকাবো না আমরা একদম। আমরা থাকাবো কোন দিকে এখন, আমরা থাকাবো হচ্ছে কি এদিকে, এর পাশে থাকাবো। এর ফলো বের করতেছি, কার ফলো বের বের করতেছি, এর। এদিকে থাকিয়ে দেখবো যে ইটা কোথায় আছে। ফার্স্টে হচ্ছে কি, এটা যেহেতু ফার্স্ট, প্রথম হচ্ছে কি এটা ফার্স্ট, মানে এটা হচ্ছে কি সবার স্টার্টিং ভেরিয়েবল না। তো এটা যখন স্টার্টিং ভেরিয়েবল দেখবো, স্টার্টিং ভেরিয়েবলে ফার্স্টে ডলার সাইনটা বসে যাবে চোখ বন্ধ করে। এরপরে এরপরে কাজগুলো দেখাচ্ছি আমি এখন। এরপরে কাজগুলো হচ্ছে কি, ইয়ের ফলো বের করতেছি আমরা, রাইট সাইডে দেখবো এইটা কোথায় আছে। এইটা দেখতেছি এই জায়গায় আছে, হ্যাঁ। আর কোথাও আছে ই, আছে কি নাই, নাই। কোথাও কি ই আছে। শুধু তাইলে ওই ই কে কে মাঝখানে একটা আছে না, আচ্ছা, এই প্রাইম ঠিক আছে, একটাই এই একটাই। প্রাইম, তাইলে এখানে ই কে ফলো করতেছে কে, এই কে একটা ক্লোজিং ব্র্যাকেট না। হুম। তাইলে কি ডলারের পর একটা ক্লোজিং ব্র্যাকেট বসাই দিছে, এটা হচ্ছে সিম্পল রুলের প্রসেস, সিম্পল সিম্পল রুলসে পড়ছে, বুঝছস? আর এটার একবার মধ্যে কোনো বলতো। ডিফিকাল্টিস আসে নাই বলতেছি। আমরা ই এর ফলো বের করতেছি, এটা হচ্ছে কি আমাদের স্টার্টিং ভেরিয়েবল, হুম। স্টার্টিং ভেরিয়েবল, সেজন্য আমরা ডলার সেন্টার প্রথমে বসাই দিব কোনো কিছু ছাড়া। তখন এরপরে দেখতে হবে কি আমাদের ইটা রাইট সাইডে কোন জায়গায় আছে। এটা রাইট সাইড আছে হচ্ছে এই জায়গায়, এই জায়গায়। তখন ইটাকে কে ফলো করতেছে, একটা ক্লোজিং ব্র্যাকেট। নন টার্মিনাল, সরি টার্মিনাল যেটা হচ্ছে ক্লোজিং ব্র্যাকেট বসাই দিছি। বুঝছো, ছোট হাতের ওয়ার্ড মানে ছোট হাতের ওয়ার্ড এবং অন্যান্য যেগুলো স্পেশাল ক্যারেক্টার আছে, ওগুলোকে আমরা কি বলি, টার্মিনাল টার্মিনাল। বলি। হ্যাঁ, তো সেজন্য এটা বসাই দিছি। তাহলে এটা 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 হচ্ছে তোর সিম্পল রুলস এর মধ্যে পড়ছে, সেজন্য কোনো ডিফিকাল্টিস আসে নাই। তাহলে এটা গেল। এখন আমাদের বের করতে হবে কি ই ফাইম এর ইয়াটা, ফলোটা। তাহলে ইফাইম এর ফলোটা বের করি। আমাদের ইফাইম তো স্টার্টিং ভেরিয়েবল না, সেজন্য আমাদের ডলার সাইন নিয়ে কোনো ডিল করতে হবে না। তাহলে ডলার সাইনের ব্যাপারটা গেল। এখন দেখবো হচ্ছে আমাদের রাইট সাইডে ইফাইমটা কোথায় আছে। ঠিক আছে, তো আমরা রাইট সাইডে যখন দেখতেছি একদম টপ টু বটম দেখবো, টপ টু বটম পুরাই চেক করবো ইফাইমটা কোথায় আছে। ফার্স্টে পাইছি এই জায়গায়, ওকে। এখন দেখতেছি এটাকে তো আমার আর কেউ ফলো করতেছে না, এখানে কেউ আছে।
নাই। আছে কেউ? নাই। যখন এখানে কেউ, একদম কেউ থাকবে না, এই জায়গায় একদম কেউ থাকবে না, তখন এটা কোত্থেকে আসছে, এই জিনিসটা কোত্থেকে আসছে, কোন প্রোডাকশন এরিয়া, ওর ই কাছে চলে থেকে। যাব। হ্যাঁ, তো ওর কাছে চলে যাওয়ার পরে এটার কি ফলোটা বের করবো, বুঝছস? তো এটার ফলোটা কি, এটা না? হুম। তা এটার ফলোটা এখানে বসে দিছি। ওকে। আচ্ছা, এখানে ই প্রাইমের কোনো ইয়া নাই, টার্মিনাল নাই, ওই জন্য ই প্রাইম কোত্থেকে আসছে ওর কাছে চলে গেছি যে না। ওই প্রাইমের টার্মিনাল নাই না, হুম। এই প্রাইমের টার্মিনালের বিষয় না বলতেছি, এটাকে কেউ ফলো করতেছে রাইট সাইডে দেখার পরে, না। তাহলে ওইটাকে কেউ ফলো না করলে, একটু রেকর্ডিংটা স্টপ স্টপ কর। এত কিছু দেখার কথা হচ্ছে কি, আমাদের রুলসটা হচ্ছে কি, ফার্স্টে দেখবো এটা এটা কি বের করবো, আমরা ফলো বের করবো। তাইলে এটা যেহেতু স্টার্টিং ভেরিয়েবল না, সেজন্য ডলার সাইন নিয়ে কোনো ডিল করতে হবে না। হুম। এরপরে ডিল করতে হবে না, এরপরে আমাদের কাজটা কি, রাইট সাইডে দেখবো কোন জায়গায় টপ টু বটম এই ফাইমটা আছে। ওকে। ওকে। দেখতেছি আমাদের এই এই সিনারি এই প্রথমটাতে আছে। এইটার জন্য আমাদের বটমটা এই জায়গায় আছে, বাট এটাকে কেউ ফলো করতেছে না। যখন এটাকে কেউ ফলো করবে না, তখন আমাদের এখানে ব্যাক করতে হবে। এটাতে ব্যাক করে আমাদের কি করতে হবে, এটার ফলোটা বসাই দিতে হবে এই জায়গায়। আচ্ছা, তো ই এটার প্রাইম ফলোটা তো আরো অনেক জায়গায় আছে মনে কর। বলতেছি, ওকে ওকে বলতে দে, ওকে। শেষ করি। ওকে। তাইলে ফার্স্টেরটা কি, এই ফাইমটা কোথায় আসছে দেখে, ওটাকে কেউ যেহেতু ফলো করতেছে না, তাহলে ব্যাক করবো কোথায়, ওটা কার থেকে আসছে, হুম। ওটা ইর কাছ থেকে আসছে, ওইটার ফলোটা কি হবে, তার এই কাছে যাব। ফাইমের ফলের একটা পার্ট হবে, এখনো পুরোটাই লিখি নেই। হুম। এরপরে দেখতেছি আমাদের এই ফাইম, এখন একটা চেক করা হয়েছে, দ্বিতীয়টা চেক করতেছি, এই ফাইম আর কোথায় আছে, এই জায়গায় আছে, এটাকে কেউ ফলো করতেছে না, না। ফলো করতেছে না। তখন আবার এখানে ব্যাক করব, ব্যাক করে দেখতেছি এটা কার থেকে আসছে, এই ফাইম থেকে আসছে। ই এই প্রাইম। ফাইমের ফলো কি, এটার ফলো কি, আলটিমেটলি এটাই না। হুম। তো এটা দুইবার কেন লিখবো, একবার লিখছি, আর কোথাও আছে? নাই। নাই, তাহলে কি এটার কাজ শেষ, এই দুইটার কাজ শেষ। এখন এটাতে আসি, টি এর ফল দেখি, আমরা টি এর ফল বের করতে হবে। এখন আমরা সেম ভাবে এটিকে অফ করে দিচ্ছি, মানে আমরা লেফট সাইডে তাকাবো না, রাইট সাইডে তাকাবো, টপ টু বটম। হুম। আচ্ছা, এটা তো টি প্রাইম, তো ওইটা তো ডান পাশে, এটা তো টি প্রাইম। দাঁড়া না ভাই, দেখ পুরোটা দেখতে দে না, মাত্র শুরু করছি, এত ইয়া হইলে হবে? আমাদের কি, আমরা টি এরটা বের করতেছি, টি ফাইভ হোক না ভাই, টপ টু বটম চেক করবো আমরা, টপ টু বটম টি আচ্ছা, না না, কোথায় আছে। এটা কি টি নাকি টি প্রাইম এটা বুঝি নাই যে বলতেছি। এটা টি প্রাইম। হুম। ওকে ওকে ওকে। তো এখন টি, আমরা এর পাশে টিটা দেখবো, টি কোথায় আছে, এই যে টি, এই টিটাকে কে ফলো করতেছে, একটা নন টার্মিনাল। হুম। কি বলছি, নন টার্মিনাল কি একটা। বলছি? হ্যাঁ, নন টার্মিনাল। তাইলে এই টিটাকে একটা নন টার্মিনালে কি করতেছে, ফলো করে। ফলো করতেছে, ধরলে। তাইলে দেখ, যেহেতু নন টার্মিনাল ফলো করতেছে, যখন একটা ইয়াকে পার্টিকুলার এলিমেন্ট বা পার্টিকুলার কি এলিমেন্টকে যখন একটা কি নন টার্মিনালে ফলো করবে, নন টার্মিনাল যখন ফলো করবে, আবার বলতেছি, যখন একটা পার্টিকুলার এলিমেন্ট বা ভেরিয়েবলকে নন টার্মিনালে ফলো করবে, তখন ওই নন টার্মিনালটা ফার্স্টটা দেখতে হবে, ফার্স্টের কাছে চলে যেতে হবে। ই এর ফার্স্ট কি আমাদের, ই ফাইভ এর ফার্স্ট কি, এটা না? হুম। এটার প্লাস। কাছে চলে যেতে হবে। হ্যাঁ, এটার প্রত্যেকটা এলিমেন্ট এনে এনে এখানে বসাইতে হবে, ওর জায়গায় বসাইতে হবে। তাইলে তাইলে একটা আমরা কি এখানে টার্মিনালকে যদি একটা এলিমেন্টকে নন টার্মিনালে ফলো করলে সেটার ফার্স্টে যাইতে হবে যে। ফার্স্টের কাছে চলে যাবে, এবং ওকে। সেটার একটা ফার্স্ট এখানে বসাইতে হবে। আমি এনে প্লাস বসাইছি। তো এখন এটাকে, আমার টিকে কে ফলো করতেছে আলটিমেটলি, প্লাসে ফলো করতেছে, তাই না? হুম। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, প্রথম কেসে প্লাস কার্ড বসানোর পর আমরা কি পাইছি, একটা একটা প্লাস ফলো পাইছি। করতেছে কে, প্লাস পাইছি, হুম। প্লাসের কেসটা গেল। এখন হচ্ছে এরপরে কে ফলো করতেছে, এরপরে কি আছে আমাদের সেকেন্ড অ্যাবসা এলিমেন্টটা, সেকেন্ড এলিমেন্ট। ফার্স্টের ইয়াটা নালটা। এখন নাল যদি না। এখানে আমি নালটা বসাই দিই, নালটা যখন বসাই দিই, আমাদের আমার ইটা থাকবে, না। ইটা যখন থাকবে না, তখন এই এটাকে কেউ ফলো করতেছে, তখন টিটাকে, তখন সিনারিওটা কিরকম হয়েছে, এরকম না? জাস্ট টি আছে না এখন, হ্যাঁ। এদিকে কেউ আছে, নাই। তখন আবার ওই ওই রুলটাতে পড়ে গেছে, ই এর কাছে চলে আসছি, ও ই এর ফার্স্ট, আচ্ছা। ই এর ফলোটা বসে দিব।
এর ফলাটা বসে দিছি, দেখছস? আচ্ছা, বুঝছি। এই জিনিসটা চলে আসছে, বুঝছস? এটা যদি বুঝছস, সব পারবি। বুঝছি। সব সব সবসময় মনে রাখবি কি, নালে চেঞ্জ আনে। নালে চেঞ্জ, এখানে যদি নাল না থাকে, যদি বি থাকতো, আমার তো এত কিছু করা লাগতো না, জাস্ট বিটা বসে দিলে হয়ে যেত, হুম। তাই না? নালে চেঞ্জ বুঝছি। আনে না, নালে চেঞ্জ আনা, এটা কি? ওইটা ফলো বের করার, ফার্স্ট বের করার সময় চেঞ্জটা আনে, ফার্স্ট বের করার সময় চেঞ্জটা হয় অনেক সময়। কেন বলতেছি? আমি আমার একটা জিনিস হচ্ছে কি, আমার ধর একটা জিনিস দেখ, আমার এখানে আছে, আমার টি এর ফার্স্টটা বের করতে হচ্ছে, ঠিক আছে? আমার টি এর ফার্স্টটা বের করতে হচ্ছে, তাই এখানে কি আছে, আমার ইটা আছে, ওকে? ইটা আছে, এদিকে আবার আছে কি, এ। ওকে, একটা হুম। জিনিস আমি ফার্স্টের জন্য উদাহরণটা দিচ্ছি, এখন ফলোতে হুম। যাস না। কেন দিচ্ছি জিনিসটা? বোঝার জন্য। আমার যেহেতু আমার টি এর ফার্স্ট কি, ই না? টি এর পাঁচটি, হ্যাঁ। তা ই এর জন্য ফার্স্ট কি আছে, নিচ থেকে করে আসছি, ধর ধর নিচ থেকে করে এসে আমি ই এর জন্য ফার্স্ট পাইছি হচ্ছে এটা, হ্যাঁ, আর এপসাইলন, ওকে? ধরে না ওকে। এগুলো এগুলো তাইলে যখন আমরা টি এর জন্য ফার্স্টটা বসাবো, টি এর জন্য ফার্স্টটা যখন বের করবো, আটকায় গেছে। হ্যালো? আশফাক, শোনা যাচ্ছে কিছু? হ্যালো? আচ্ছা। আকাশের তার মানে ইন্টারনেট প্রবলেম করতেছে। তো এটা হচ্ছে সেগমেন্ট 5। এটা বোঝার জন্য এই ফার্স্ট এন্ড ফলোটা অবশ্যই লাগবে, দেখে নিও আগের ভিডিও থেকে। এখন হচ্ছে যে আমি এটা দেখাচ্ছি এখানে কি কি হতে পারে। ফার্স্ট হচ্ছে বটম আপ অ্যাপ্রোচ। বটম এটা আপ। বটম আপ অ্যাপ্রোচ। বটম আপ বলতে হচ্ছে কি, এই ল্যাঙ্গুয়েজ থেকে বটম আপ একটা স্ট্রিং জেনারেট করতে হবে, যেটা বটম আপ দিয়ে দেখাইতে হবে, মানে কি, নিচ থেকে উপরে। নিচ থেকে ওকে, উপরে যাবে, তো ওই স্ট্রিংটা রেডি হবে। রেডি হবে, ওটাকে বটম আপ বলে। তাহলে এটা তো ইজি জিনিস, এটা দেখাইতে হবে, তবু দেখাই দিই একটু। ফার্স্টে দেখি আমরা স্ট্রিংটা দেখছি, এই আইডিটা কোত্থেকে আসতে পারে, এই আইডিটা কোত্থেকে আসতে পারে, অ্যাপ থেকে আসতে পারে, তাই না? সেজন্য অ্যাপ লিখছি এইখানে, এটা রেখে দিচ্ছি। এখন আমরা লেফট সাইডটা কমপ্লিট করে রাইটে যাচ্ছি, সেজন্য এটা রেখে দিছি, এটা রেখে দিছি। এরপরে এই অ্যাপটা কোত্থেকে আসতে পারে, অ্যাপটা টি থেকে লিখে দিছি। তারপর টিটা কোত্থেকে আসতে পারে, এটা কই, এটা এখান থেকে হচ্ছে কি, তোর এই জায়গায় না? হুম। হ্যাঁ, এরপর হচ্ছে আমি এটা এটা কমপ্লিট করছি। তো অ্যাপটা আসতে পারে কোত্থেকে, আবার আইডি থেকে, ঠিক আছে? আইডিটা বলতেছে অ্যাপ থেকে আসতে পারে, হ্যাঁ। হুম। আবার অ্যাপটা আসতে পারে কোত্থেকে, টি তোর থেকে। টি থেকে। তো অ্যাপটা কোত্থেকে আসতে পারে তোর, অ্যাপটা এখানে কি মাঝখানে স্টার আছে না? তো আমাদের এখানে এই এই অ্যাপটা কোত্থেকে আসতে পারলে বললে আমাদের কিন্তু আচ্ছা, এটা লাগবে। এফটাও টি থেকে আসতে পারে, তারপর টিটাও টি হ্যাঁ, থেকে আসতে পারে, স্টারটাও টি থেকে আসতে পারে। হ্যাঁ, হ্যাঁ, ওইটা একসাথে লিখে দিছি আর কি এখানে, হুম। মানে এফ ইন্টু স্টারটা লিখে দিছি। এফ ইন্টু স্টার না, এটা এটা দেখতেছি টি থেকে তিনোটা বের হয়েছে দেখাইছে। এটা 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 বের করছে তিনটা, হ্যাঁ। হুম। এরপরে এরপরে হচ্ছে তোর কি, সবগুলা ই থেকে আসে, সো টি। সব থেকে ই থেকে আসছে, এটা বসে বসে দিছে, টি এটাই আর ই কি। থেকে টি আসছে, ওকে। হ্যাঁ, এটা সেম ভাবে যদি এটা দেখি, আমার বুঝাইতে হয়তো একটু উল্টাপাল্টা হইতে পারে, কিন্তু দেখলেই বোঝা যায় জিনিসগুলো। এরপর হচ্ছে এটা যদি দেখি সেম ভাবে, স্ট্রিংটা লিখছি, এসটা আনছি, এস থেকে এটা আনছি। এরপর হচ্ছে কি, সেকেন্ডটা আনছি, এটা থেকে, মানে এরপর আছে কি আমার স্টারটা রাখছি, সেম ভাবে আছে, প্লাসটা আছে। এরপর হচ্ছে কি আমার এটার পরে আসতেছে হচ্ছে তোর কি, আমাদের স্টারটা লাগবে না, স্টারটা লাগবে না, স্টারটা আসবে যে এটা থেকে, সেজন্য লিখছি দেখ, এস 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 স্টার। এরপরে এটা এখনো দিই নাই আমরা, অ্যাপ অ্যাপ প্লাসটা দিই নাই আমরা। তো এটা এটা এমন ভাবে রিপ্লেস করতে হবে যাতে আমাদের কি থাকে, এখানে একটা থাকবে, এবং পরে একটা কি থাকবে, প্লাস থাকবে। তো এটা যখন রিপ্লেস করতে গেছি আমরা, দেখ উপরে দেখ, আমরা এটা এস থেকে আসছে, এরপরে প্লাস রাখছে একটা, যেটা এখান থেকে আসছে, ঠিক আছে? এরপরে এখন হচ্ছে কি, তোর সবগুলো একটা এস থেকে আসছে, সেজন্য পরে একটা এস লাগাই আচ্ছা, দিছি, এগুলো বুঝতেছি, মানে এগুলো এটা। লাগবে না। এগুলা স্কিপ কর। এগুলো বুঝতেছি কি করে দেখলেই। আছে যায়, এখন হচ্ছে অ্যালার্জিরোটা, অ্যালার্জিরো আমরা অ্যালার্জিরোটা কেন করব?
একটা অ্যালার্জিটা কি কোয়েশ্চেন জিনিস? আছে না, অ্যালার্জির পার্সিং টেবিল, একটা পার্সিং টেবিল। এটা কেন করব? এটা করব হচ্ছে আমরা, আগের ক্লাস দেখছোস কিনা জানি না, না দেখলে আমি সেজন্য আগের ক্লাসটা দেখার জন্য বলছি, বাট তোরা দেখছোস কিনা জানি না, তবুও আবার বলতেছি, আমি জাস্ট এটা কই, আবার বলতেছি, যেখানে যেখানে আহ, আমরা এখানে হচ্ছে কি এল এল ওয়ানটা করছিলাম, ওকে, এল এল ওয়ানটা করছিলাম। এখন হচ্ছে যেখানে এল এল ওয়ানটা শেষ হবে ওইখান থেকে কি এল এল ওয়ান, এল আর ওয়ানটা, এল আর জিরোটা শুরু হবে। তো এল এল ওয়ান কিভাবে শেষ হবে ওটা বলে দিছি, বলতেছি দ্বারা। ধর আমার এটা কেমনে করছি এটা আগের ভিডিও আচ্ছা, এটা দেখবি। এখন পজ করে রাখি, কারণ হচ্ছে কি এগুলো তো আগের ভিডিওতে আছে। পজ করার বলতে কিচ্ছু না, আমি কেন এল আর ওকে, ওয়ানটা ওকে, ওকে, মানে কন্টিনিউ। মানে কি এল আর জিরোটা করবো সেটা বুঝাচ্ছি জাস্ট। আমার এটা কি, এই টেবিলটা আমরা বানাইছি কি দিয়ে, এল এল ওয়ান দিয়ে বানাইছি, ওকে। এল এল ওয়ান দিয়ে বানানোর পরে দেখতেছি আমাদের প্রত্যেকটা করে সিঙ্গেল 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 ট্রানজেকশনটা আছে। যদি কোনো একটা করে যদি ডাবল ট্রানজেকশনটা চলে আসে, এখানে এখানে আরেকটা কি আসছে, এন্ট্রি হয়েছে, এখানে আরেকটা এন্ট্রি হয়েছে, তখন এটা আর এল এল ওয়ান হবে না। তখন ওটা সলিউশন করার জন্য আমাদের এল আর জিরোতে যাইতে হবে, ওকে। কি বলছি? ওটা সলিউশন করার জন্য আমাদের এল এল কি ওয়ান থেকে এল আর জিরোটা জিরোতে যেতে হবে। তো আমরা এল এল ওয়ানটা করছিলাম হচ্ছে কিভাবে, সিম্পল ভাবে একটা ইয়া দিয়ে দিই, আমাদের একটা গ্রামার দিছে, ওই গ্রামারে যদি লেফট রিকার্সন থাকে লেফট রিকার্সন রিমুভ করছি, লেফট কি লেফট ফ্যাক্টোরিয়াল থাকে লেফট ফ্যাক্টোরিয়ালটা রিমুভ করছি, এরপরে আমরা ফার্স্ট টাইম ফলো বের করে জাস্ট এন্ট্রি করে দিছি, আইডিয়া ইয়া দিয়ে এন্ট্রি করে দিছি। আগে এটা আমি দেখাইছি, ওখান থেকে দেখে নিবি। তো ওইখানে যদি একটা কলামে মানে একটা ইয়াতে যদি বক্সে যদি মানে দুইটা ডাবল ইয়া থাকে, এন্ট্রি থাকে, তখন ওটা এল আর ওয়ানে কি এই, থাকবে না। এখানে লিখে দিছি আমি, হিয়ার দি গ্রামার ইজ এল এল ওয়ান বিকজ ইন দি পার্সিং টেবিল দেয়ার ইজ নো ডাবল এন্ট্রি ইনটু এইচ বক্স অফ দি টেবল, মানে একটা বক্সের মধ্যে কি ডাবল এন্ট্রি নেই, সেজন্য এটা কি, সেজন্য এল এল ওয়ান। এখন এমন তো সিচুয়েশন আসতে পারে যখন ডাবল এন্ট্রি হয়ে গেছে, তখন আমাদের যাইতে হবে কার কাছে, এল আর জিরোর কাছে। এল আর জিরোটা কি করবে, ডবল এন্ট্রি থাকলে ডবল এন্ট্রিটা রিমুভ করার ট্রাই করবে সর্বোচ্চ দিয়ে, ট্রাই নাও হইতে পারে, ট্রাই করবে। তো এটা করার জন্য আমাদের কি করতে হবে এটা দেখাচ্ছে এখন কেমনে আমরা এল আর জিরোটা করবো, ওকে। দেখতেছি এখানে হচ্ছে কি ফার্স্টে, হ্যাঁ, এখন হচ্ছে কি আমাদের একটা গ্রামার দেওয়া আছে। এটা একটা গ্রামার দিয়ে আছে, ওটা করার জন্য ফার্স্ট স্টেপ হচ্ছে কি আমরা একটা অগমেন্টেড গ্রামার এড করব। অগমেন্টেড গ্রামার হচ্ছে কি, আমাদের এখানে যেটা আছে লাস্টে, ফার্স্টে যেটা আছে স্টার্টিং ভেরিয়েবল, ওই স্টার্টিং ভেরিয়েবলটাকে আমি আরটা ইয়াতে অ্যাসাইন করব, এইভাবে। বুঝছস? বুঝছস? হুম। হ্যালো? হ্যাঁ, হ্যাঁ, এটাকে শুনতেছি। বলা কি হয়, এটাকে বলা হচ্ছে কি অগমেন্টেড, ওটা অ্যাড করে দিলে এটা অগমেন্টেড গ্রামার হয়ে যাবে। এখন এটা এটা করে ফেলছি, শেষ, এটা করা শেষ। এখন এখন কাজ হচ্ছে কি, সেকেন্ড কাজ হচ্ছে কি, ওইটা থেকে আমাদের ইটারেশনে যাওয়া। ইটারেশনে যাওয়ার জন্য আমরা কি করব, একটা বেসিক জিনিস বলে দিচ্ছি যে আমরা, ধর আমরা ইটারেশনে যাচ্ছি, আচ্ছা এখান থেকে বলতেছি দেখ, ফার্স্টে আমরা অগমেন্টেড গ্রামারটা অ্যাড করছি, এখান থেকে সেম ভাবে আগে কি অ্যাড করছি আমরা, একটা একটা ডট দিয়েছি, প্রত্যেকটার জন্য ডট দিচ্ছি। জিনিসটা হবে কিরকম দেখ, ফার্স্টে এই লাইনটা লিখছি আমি, ওকে। এরপর হচ্ছে কি আমাদের এই লাইনটা না, কি এই লাইনটা না, হ্যাঁ, এই হুম। লাইনটা এখানে লিখছি, এবং ওইখানে একটা কি ডট। ডট দিছি, ওকে। ডট দেওয়ার পরে আমাদের ডটের পরে দেখবো কে আছে, ডটের পরে যদি আমাদের একটা নন টার্মিনাল থাকে, ওই নন টার্মিনালটাকে আমাদের কি করতে হবে, এক্সপ্লোর করতে হবে। আবার বলতেছি, যদি বুঝছি, একটা ডট বুঝছি। দেওয়া থাকে, ডটের পরে যদি নন টার্মিনাল থাকে তাহলে ওই নন টার্মিনালটাকে এক্সপোর্ট করতে হবে। এক্সপ্লোর এক্সপ্লোর করতে করতে হবে। হবে। হুম। তার মানে কি, নন টার্মিনাল, এই নন টার্মিনাল প্রত্যেকটা প্রোডাকশন নিচে লিখতে হবে, ওকে। ওকে।
তো নন টার্মিনাল প্রোডাকশন কে কে? এই নন টার্মিনাল প্রোডাকশন কে কে? এটা না? এ এইটা না? এ এ এর প্রোডাকশন কি কি আছে এখানে? এটা না? এ এ বি। হ্যাঁ, তাহলে প্রত্যেকটা থেকে আমি কি আবার এটাকে কি করছি আমি আমি এখানে হ্যাঁ ঠিক আছে, এক্সপ্লোর ডট এ করছি। এ আর তারপর ডট বি। হ্যাঁ, তো এটা কি একটা টার্মিনাল, সেজন্য এখানে কাহিনী হচ্ছে না আর। যদি এটা টার্মিনাল যদি আবার নন টার্মিনাল থাকতো আবার এটাকে এক্সপ্লোর করতে হতো। ওকে। যেহেতু যেহেতু নাই, তাইলে এখানে সিম্পলে বসে দিছি। এখন তো বিটা কোনো হচ্ছে সমস্যা আছে তো? টার্মিনাল, সো এটাকে আবার এক্সপ্লোর করতে হচ্ছে। বিটাকে হুম। ওইটাতে যাচ্ছি আমি। ফার্স্টে এই জিনিসটা বলতেছি, এটা দেখ। বুঝছি এটা বুঝছি। এক্সপ্লোর করতেছি না, এটা ইটারেট করব, এটা ইটারেশন করব। এটাকে এক্সপ্লোর করে না, এক্সপ্লোর বলছি কোনটাকে? যখন এরকম থাকবে, সিচুয়েশনটা এরকম হবে। এ এ আমি আমার আমার কি হচ্ছে, স্ক্যান করতে হচ্ছে কাকে? এটাকে। এটা যদি একটা নন টার্মিনাল হয়, ওইটাকে তখন এটার নিচে এক্সপ্লোর করতে হবে, এটার নিচে। আমি এখনো এখানে যাই নাই, এখানে এখনো যাই নাই। আমি এখন এটা কিভাবে লিখছি এটা বোঝাচ্ছি। বুঝছস কি বলছি? কি বলছি বুঝছস? হ্যাঁ হ্যাঁ বুঝছি। হ্যালো। তাইলে কি করছি, ফার্স্টে আমি আবার বলে দিচ্ছি। অগমেন্টেড গ্রামারটা অ্যাড করছি। ফার্স্টে এটা বসিয়ে দিচ্ছি অ্যাড করার পরে। এরপরে এই লাইনটা লিখছি, মানে এই লাইনটা লিখছি, সরি। অগমেন্টেড গ্রামারটা অ্যাড করার পরে এই লাইনটা লিখছি। এই লাইনটা লিখার সাথে 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 আমি কি করছি, আগে আগে দিয়ে একটা একটা ডট দিছি। ডট দিতে হবে, একটা ডট দিছি। এই ডটেটা দেওয়ার পরে এটা কি দেখতেছি, এটা একটা কি নন টার্মিনাল। যখন এটা একটা নন টার্মিনাল হবে, এটাকে আমার এক্সপ্লোর করতে হবে। তো এটা এক্সপ্লোর করা মানে কি, ওটার প্রত্যেকটা প্রোডাকশন এখানে লিখে ফেলা। এটা প্রোডাকশন কি আছে আমাদের, এটা আর এটা পুরোটাই তো আলাদাভাবে লিখছি আর কি। একটা বি দিয়ে লিখছি, এটা এ বি দিয়ে লিখছি। এই তো, ওইটার আগে আমি ডট দিয়ে দিছি, কারণ ডট মানে কি আমার এক্সটেন্ড করতে হবে, এটাই। তো আমি আরেকটা লিঙ্ক দিচ্ছি, এটা শেষ হয়ে যাচ্ছে। এরপর আমি পুরোটা বলে দিচ্ছি, লিঙ্ক দিচ্ছে তারা।